আসসালামু আলাইকুম। এইচএসডি দিয়ে একটি লোগো তৈরি করব। প্রথমে আমরা ইলিপস টুল দিয়ে একটা সার্কেল তৈরি করি। একটা সার্কেল তৈরি করলাম, এটাকে কপি করে ডবল করে নিলাম, এটাকে আবার কপি করলাম, এটা সবগুলোকে একসাথে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে আমরা ড্র করলাম। ম্যাজিক টুল দিয়ে এগুলাকে ডিলিট করে দিলাম। এটাকে আমরা আপাতত এই পাশে রেখে দিলাম। ফ্যান টুল নিলাম, ফ্যান টুল দিয়ে একটি রো ড্র করলাম। রোটাকে সিলেক্ট করে তারপর এটাকে কপি করব আমরা। এটাকে অল্টার চেপে ধরে কপি করলাম, কপি করে এটা কন্ট্রোল ডি দিয়ে আমরা 12টা করে নিলাম। টোটাল 12টা করলাম। 12টা করে রোগুলাকে কপি করে আবার রোটেট করে নিলাম। ড্রয়িংটা করছি, এটার উপরে নিয়ে আসলাম, বড় করে নিলাম। একটু ছোট বড় হয়েছে, অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ডবল করলাম, তারপর সবগুলো একসাথে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে কালারটা সিলেক্ট করে দিলাম। কত আমরা ড্রয়িং করব এইচ, এইচ ড্রয়িং করলাম, তারপর করব এস, সরি এটা এটা থেকে শুরু হবে। খুব সূক্ষ্মভাবে করতে হবে, এটাকে ড্রয়িং করব, দেখতে হবে কোথাও কোনো থেকে যাচ্ছে কিনা। জুম করে কাজ করলে আর এগুলো থাকবে না। এস হয়ে গেল আমাদের। তারপর হচ্ছে ডি, আমাদের ডি এর কাজ চলতেছে। জুম করে দেখবেন এই যে অ্যাঙ্কর গুলো, এই কোনা কোনা দেখা যাচ্ছে, এগুলো একটু ফিনিশিং করে দিবেন যাতে কাজ করার পরে কোনো ঝামেলা না হয়। ঠিক আছে, একটু জুম দিয়ে দেখে নেবেন। তারপর আমরা ম্যাজিক টুল দিয়ে এগুলোকে সিলেক্ট করে ডিলিট টিপ দেব। তো এগুলো আমাদের এইচএসডি একটি লোগো। এটাকে আমরা এখন কালার দেব। এখানে গিয়ে আমরা এই কালারটা দিলাম অরেঞ্জ টাইপের, একটু ইয়েলো টাইপের কালারটা দিই, গোল্ডেন টাইপের কালারটা দিলাম। এটা আমরা সেম দিয়ে দিতে পারি। এইগুলো আমাদের কালার। এটাকে আমরা এখন ফটোশপে নিয়ে মোকআপ করবো। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, চলে আসলাম আমরা ফটোশপে। এখানে ক্লিক করে পেস্ট করবো।
অল্টার সিতে ধরে এটাকে বড় করি, এন্টার দিলাম, লেয়ারে গিয়ে এটা অ্যাড করে দিই। এটাকে ইএসডি, একটু সময় নেবে, তারপর হয়ে যাবে আমাদের মোকআপ। এই যে হয়ে গেল আমাদের মোকআপ করা লোগো। বেস্ট কোয়ালিটি হয়েছে। এভাবে আপনারা মোকআপ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।